আমরা শুধু ঈমান মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটা বিশ্বাস করা কি ঈমান বলা হয়? কিন্তু এর ভিতরে সব কথাগুলো আছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মানে কি? আল্লাহ ছাড়া কোনো শক্তিশালী কেউ নাই, আল্লাহর মতো কেউ নাই, দিতে পারে শুধু আল্লাহ, নিতে পারো দিতে আকে আল্লাহ, সুখ দেয় আল্লাহ, দুঃখ দেয় আল্লাহ, আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, একা 100 অন্য কাহারও দরবারে আমাদের যেতে হবে না, ঠিক কিনা? এদেশে এরকম বহু ধর্ম আছে এবং ধর্মের অনুসারীরা আছে যারা মনে করে বাতের জন্য এক রবের পূজা করতে হবে, আবার ক্ষেতের জন্য আরেক দেবতার কাছে যাইতে হবে, শিক্ষার জন্য এক দেবতা পূজা করা লাগবে, চাকরির জন্য আবার আরেক দেবতার কাছে যাইতে হবে। এই কথা কোন ঠিক কিনা? বিয়ার জন্য এক দেবতা পূজা করা লাগবে, আবার বউর বাচ্চা হওয়ার জন্য আবার আরেক দেবতার পূজা করা লাগবে। বুদ্ধির জন্য এক খোদা, বিদ্যার জন্য এক খোদা, চাকরির জন্য আরেক খোদা, এরকম অক্ষম খোদা আমাদের খোদা নয়, কথা কোন ঠিক কিনা? আমাদের খোদা একা 100, সমস্ত সমস্যার সমাধান একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ, কথা কোন ঠিক কিনা? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া, ঠিক কিনা? লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন, ঠিক কিনা? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا, কথা কোন ঠিক কিনা? লা নাখাফু ইন্ডিয়া ওয়ালা নাখাফু ইসরাইল আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা, নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এই জন্য আল্লাহ ডাক দেয়া কত রব্বুকা, হে আমার বন্ধু, আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের ডিসিশন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করা লাগবে শুধুমাত্র একমাত্র কার। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, হে আমার বন্ধু, আপনার রব সিদ্ধান্ত করে ফেলেছেন, ডিসিশন নিয়েছেন এবং তিনি অনুমোদন দিয়েছেন, রেজিস্ট্রেশন করে ফেলেছেন দুটো জিনিসের। কটি জিনিস? দুটি জিনিসের রেজিস্ট্রেশন করে ফেলেছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, অনুমোদন করে দিয়েছেন দুইটা জিনিস। তার মধ্যে একটা জিনিস হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করা লাগবে শুধুমাত্র একমাত্র কার। ইবাদত, এটার সিদ্ধান্ত আল্লাহর, এই সিদ্ধান্তের ব্যতিক্রম কিছুই করা যাবে না। একমাত্র ইবাদত চলবে কার? এই কপাল ঠেকাবো কার কাছে? আল্লাহর কাছে। তুলসী চিনি না, দুর্গা চিনি না, দরগা চিনি না, চিনি একমাত্র কে?
দুর্গা দরগা গায়রুল্লাহ, বলেন দুর্গা দরগা গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে বন্ধু, বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন সিদ্ধান্ত করে ফেলেছি, রেজিস্ট্রেশন করে ফেলেছি, রেজুলেশন করে ফেলেছি, অনুমোদন দিয়ে দিছি, বান্দা বান্দির জন্য অবধারিত করে ফেলেছি দুইটা জিনিস। এক নম্বর জিনিস হলো ইবাদত চলবে একমাত্র কার? দাসত্ব চলবে কার? সজদা করব কার পায়ে? আল্লাহর পায়ে, অন্য কারো পায়ে নয়। আমরা যে কপালটা ঠেকাইয়া বলি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এই কদমটা কার? একমাত্র আল্লাহর। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো, বন্দা খাইবা যার, নুন খাইবা যার, গুন গাইবা তার। কথা কোন ঠিক কিনা? নুন খাওয়াই খেয়ে গাছের ফল খার, ক্ষেতের ফসল খার, ক্ষমতা কার হাতে? ঝড় বৃষ্টি দেখে, রোদ ঠান্ডা দেখে আল্লাহ। আল্লাহ কথা কোন ঠিক কিনা? শামস কমর, শামস কমর সুরখ জমি, আঞ্জুম আখতর, দস্ত জীবল ওয়াদি ও সহরা ও সমন্দর, মোর মলক দামদর তৈর কবুতর, শাম সেহর জুলমত জো আহমর আসফর, গুলজার গুলাবুর্গ শজর কিসনে বানায়া, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जुरगन मरहबा। এই জন্য আল্লাহ বলেন সিদ্ধান্ত দুইটা করে ফেলেছি। এক নম্বর সিদ্ধান্ত হলো সকল ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ মশওয়ারা করে, পরামর্শ করে, সিদ্ধান্ত করে, রেজিস্ট্রেশন রেজুলেশন করে ফেলেছি, ইবাদত চলবে একমাত্র আল্লাহর। কার চলবে ইবাদত? দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে একমাত্র মা বাবার। বলেন খেদমত চলবে কার? ইবাদত চলবে আল্লাহর, আর সেবা খেদমত চলবে কার? মা বাবার। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেন এটা আমি ওয়াকাদা রাব্বুকা, হে আমার বন্ধু, আপনার রব ফয়সালা করেছেন, ডিসিশন দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, রেজুলেশন করে ফেলেছেন, রেজিস্ট্রেশন করে ফেলেছেন, স্বাক্ষরিত হয়ে গেছে যে বিধান, সেই বিধানের এক নম্বর বিধান হলো ইবাদত চলবে একমাত্র কার? চাওয়া পাওয়া কার কাছে? দিতে পারে কে? নিতে পারে কে? ক্ষমতায় বসায় কে? ঘাড় ধরে নামায় কে? ও দোস্ত, এদেশের ক্ষমতা এই গভর্নমেন্ট ছাড়বে, এটা অনেকে কল্পনাও করে নাই। যারা ক্ষমতায় ছিল তারাও কোনোদিন ভাবে নাই যে রান্না ভাতগুলো খায়া যাইতে পারবো না বাংলাদেশ থেকে। কথা কোন ঠিক কিনা? এটা তারাও কোনোদিন কল্পনা করে নাই। এই সেই ফয়সালা হয়েছে আকাশে। কোথায় হয়েছে? এই ডিসিশন কোথায় হয়েছে? আকাশের ডিসিশনের জমিন এমনি কনফার্ম হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ইবাদত চলবে একমাত্র কার? শুধুমাত্র কার? এটা আমি আল্লাহর ডিসিশন। আল্লাহর খাইবা, আল্লাহর গোলামি করবো, অন্য কাহারও গোলামি নয়। তুলসী গাছের ইবাদত করবা কেন? তুলসী গাছ তোমার গুড়ার ডিম দিছে নিমিয়া। বট গাছ পূজা করবা কেন? বট গাছ তোমার আন্ডা দিছে নি, কি দিছে তোমারে? দুর্গার পূজা চলবে না, দরগা পূজা চলবে না, তুলসী চলবে না, বট গাছ চলবে না, ইবাদত চলবে কার? তিনি এমন কুদরতের মালিক, আসমান থেকে বড়, পাহাড় থেকে বড়, জমিন থেকে বড়, বড় থেকে বড়, ছোট থেকে ছোট, এটা উনি পোকা পর্যন্ত বানাইছেন, তিনি খাওয়ান, তিনি আর কেউ বানাইতে পারে না। এই কথা ঠিক কিনা? রব তো উনি হবেন। এই মুসলমান, উনি রব হবেন, উনি ইবাদত পাবেন যিনি সৃষ্টি করেন। এই কোন সৃষ্টি যার, গোলামি তার। কথা ঠিক কিনা? একটা উই পোকা বানানোর ক্ষমতা কি আল্লাহ ছাড়া কারো আছে? তাহলে গোলামি আল্লাহ ছাড়া আর কেউ পাবে? আর কেউ পাবে না। কথা কোন ঠিক কিনা?
এটা ইলিশ মাছ। ও দুস্থ, কত সুন্দর করে রব বানাইছে। এই ইলিশের মাথার মাঝে এক মজা, ফেঁডির মাঝে আরেক মজা, ফিডের মাঝে আরেক মজা, লেজের মধ্যে আরেক মজা, ডিমের মধ্যে আরেক মজা। কে দিছে এই মজা? এজুরে কোন কে দিছে? কেউ কয় ফেঁড়ি দাও, কেউ কয় কি এই ইলিশ মাছ খাবেন, কো খাবো। কে করতো কোনটা দিব? কয় ফেঁড়ি দেন, আমার ফেঁড়ি দেন। আরেকজন কো মাথা দেন, কথা কোন ঠিক কিনা। আরেকজন কো লেজ দেন, আরেকজন কো কিচ্ছু খামো না, ডিম দেন। ইলিশের ডিম বড় মজা। ও দুস্থ, একটা মাছ, এটার শুরুতে এক মজা, মাঝখানে আরেক মজা। এই মাছের মাথা এক মজা, ডিমে আরেক মজা, লেজে আরেক মজা। এই মজা কে বানাইছে? জোরে কোন আল্লাহ। কে বানাইছে? শুধুমাত্র একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বানায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া, কদা রাব্বুকা, এ আমার বন্ধু, আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের ডিসিশন। জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। কারেন্টে তো ডিস্টার্ব করো। ভালো আছে? দাও 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 দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ডাক শুধু আমি একা ডাকি না, সমস্ত সৃষ্টি ডাকে। আল্লাহ বলেন, তুই খালি একা আমারে আল্লাহ ডাকস এমন না, আমার সকল গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ আমি আল্লাহকে ডাকে। কতক্ষণ ঠিক কিনা? জরজাহার দম্মি গুয়াদ আল্লাহু নাগুয়াদ টুনটুনা টুনটুনা টুটু। আল্লাহর ওলি কয়, একটা গড়ির কাঁটাও পর্যন্ত তোমরা টুনটুন করে শব্দ করে দেখো, শোনো। গড়ির কাঁটাটা ঘুরতেছে আর কট কট শব্দ করতেছে। আল্লাহর ওলি কয়, এটা কটকট কয় না, সে কয় আল্লাহ আল্লাহ আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এটা মোরগ সকালবেলায় ঘুম থেকে উঠে, এটা মুরগা, একটা রাতা সকালবেলায় তোমার আগে আমার আগে ঘুম থেকে উঠে যায় আর আল্লাহকে ডাকে সুবহুন কুদ্দুসুন, সুবহুন কুদ্দুসুন। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ডাক দেখো, বান্দা খেয়াল করে শোনেন, আমার ওয়াজ শুনলে একদম মুখস্থ হয়ে যাবে, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বলেন, আমি ডিসিশন করে ফেলেছি, সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি রেজুলেশন করে ফেলেছি দুইটা বিষয়। এক নম্বর বিষয় হলো ইবাদত চলবে একমাত্র আল্লাহর। কার ইবাদত চলবে? গোলামি চলবে আল্লাহর। যেহেতু তিনি স্রষ্টা, তিনি বানাইছেন সৃষ্টি, যার ইবাদত তার। কথা কোন ঠিক কিনা? আমাদের গাজীপুর শহরে 4তলা 5তলা 6তলা 10তলা বাড়ি আছে কিনা? জোরে কোন আছে কিনা? একটা 10তলা বাড়িতে 20টা ফ্ল্যাট। কটা ফ্ল্যাট? 20টা ফ্ল্যাটে 20টা ফ্যামিলি থাকে। কথা কোন ঠিক কিনা? বাড়িওয়ালা কয়টাতে থাকে? একটাই থাকে, আর বাকি 19টা ফ্ল্যাট ভাড়া। কথা কোন ঠিক কিনা? 19 জন হলো ভাড়াটিয়া, একজন হলো বাড়িওয়ালা। 19টা হলো ভাড়ার প্লট, একটা নিজে থাকার প্লট। এরপরও আইন কি ভাড়াটিয়ার চলে না বাড়িওয়ালার চলে? কার চলে আইন? বাড়িওয়ালা লিখে রাখছে রাত 11টা 30 মিনিটে গেট তালা লেগে যাবে, গেট লক। 11টা 30-এর পরে আইলে আর ঢুকতে পারবা না। ওই সময় যদি ভাড়াটিয়ারা মিলে মিছিল করে, আমরা মেজরিটি, আমরা 19 জন, রাত 3টা পর্যন্ত খোলা থাকবে, তাহলে কি বাড়িওয়ালা আপনাদেরকে এই বাড়িতে থাকতে দিবে? কি বলবে? আগামী মাসের ভাড়া দেওয়া লাগতো না, তুই বাঘ, তুই বাজায়, তুই আফত আমার বাড়িতে যা, তোর মতো আফত ভাড়াটে আমার বাড়িতে দরকার নাই। তুই কোস 3টা এলাকাত খোলা, খোলা রাখবো কি? আরে তুই বাবা খাবি,
নিয়ে আবার ব্যবসা করবি, না চুরি করবে, না ছিনতাই করবে? তুই কেন 2:30 পর্যন্ত বাড়ি খোলা রাখতে চাস? 11:30 পরে 1 মিনিটও খোলা থাকবে না। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, এ দুনিয়ার বাড়ির মালিক কে? এ আসমান জমিনের বাড়ির মালিক কে? একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহর জমিনে আইন চলবে কার? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসানের দল, এ মানব এবং দানবের গোষ্ঠী, শুন, আমার জমিনে যদি থাকতে চাও আমার আইন মেনে চলতে হবে। যদি চলতে মন চায় আমার জমিনে থাকো, আর আমার জমিনে থাইকে আমার যদি মানতে মন না চায় ফানফুজু, আমার জমিন ছেড়ে চলে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, যেখানে যাইবা দেখবা সেখানেও রাজত্ব চলছে আমি আল্লাহর। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে আল্লাহর আইন মানবা না যাইবা ইন্ডিয়াতে, ইন্ডিয়া তোমার হৌরের নি, তোমার শ্বশুরে নি বানাইছে ইন্ডিয়া, এটাও আল্লাহর। কথা কোন ঠিক কিনা? ইন্ডিয়া থাকবা না চলে যাবে জাপান, জাপানও তো আমার আল্লাহর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কই জমিনে থাকবি না যাইবি আসমানে, আসমানে যায় দেখবে এটাও আমার। আল্লাহু আকবার। আসমানে না যায় যাইবা পাহাড়ে, পাহাড়ও আমি আল্লাহর। যাইবা সাগরে, সেখানেও যায় দেখবা সাগর আমি আল্লাহর। কথা কয়, কথা কোন ঠিক কিনা? সুতরাং আমার জমিনে থাকলে আমাকে মানতেই হবে। আমার জমিনে যদি থাকতে মন না চায়, আমার বিধান যদি মানতে মন না চায়, আমার জমিন ছেড়ে চলে যাও। ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, 2টা সিদ্ধান্ত নিছি। 1 নম্বর সিদ্ধান্ত হলে ইবাদত চলবে কার? 2 নম্বর সিদ্ধান্ত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে, মা বাবার খেদমত চলবে কার? মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত তো ফিরের খেদমত করো, ডাক্কা বাবার খেদমত করো, ওই তোমার উকিল বাবার খেদমত করো, দরবেশ বাবার খেদমত করো। এ বন্ডামি আর ফান্ডামি আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে সবচেয়ে বড় পীর হইল বাবা। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে বন্দুকের গুলিও মিস হয়, রাইফেলের গুলিও মিস হয়, কিন্তু মা বাবার দোয়া কোনোদিন মিস হয় না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইম্মাম ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও, যদি মা বাবার একজন বেঁচে থাকে অথবা উভয়জন বেঁচে থাকে, মাও বেঁচে আছে বাবাও বেঁচে আছে, আল্লাহ কো ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এই মা বাবার সঙ্গে উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না, ধমক দিবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে নরম নরম কথাগুলো তুমি বলবা। ছোট কালে তুমি যখন ছোট ছিলা, তুমি কত ধরনের ভুল বেয়াদবি করছো মা বাবার সঙ্গে, মা বাবা কোনোদিন বিরক্ত হয় নাই। এখন মা বাবার বয়স হয়েছে, বুড়ো হয়েছে, বৃদ্ধা হয়েছে, এখন ওরা ছোট হয়ে গেছে, একটা কথা বারবার বলে, একটা কথা বারবার জফে। ছোটবেলায় তোমার প্রতি যেরকম বিরক্ত হয় নাই, তুমিও মা বাবার প্রতি বিরক্ত হতে পারবা না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, পিতামাতার জন্য আনুগত্যতার ডানাগুলো, হাতগুলো, বাহুগুলো বিছায়া দাও, আর দোয়া করো, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমাদের প্রতিপালক, আমাদের আব্বা আম্মা আমাদের প্রতি ছোটকালে যেরকম দয়া মায়া করেছিলেন,
তুমিও গো আমার মা বাবার প্রতি এমন দয়া করো। এইভাবে দোয়া করতে হবে। নবী বলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা যদি মা বাবার জন্য সন্তান এক সপ্তাহ একটানা করে 7 দিন পর্যন্ত করে, এই দোয়াটা 7 দিন করার সাথে সাথে 8 দিনের মাথায় আমার আল্লাহ মা বাবার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত মা বাবা দামি জিনিস। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী বলেন মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার দোয়া লও, খেদমত করো, কপালে লেখে লো তুমি জান্নাতি। আর যদি মা বাবার কষ্ট দাও আর মা বাবা বদদুয়া করে, কপালে লেখে লো তুমি জাহান্নামে। জোরে কোন নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহর হাবিব বলেন আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল। সুতরাং মা বাবারে খুশি করো, আল্লাহও খুশি হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। সাহাবায়ে কেরাম রে, জান্নাত মা বাবার পায়ের নিচে। সুবহানাল্লাহ কোন। জান্নাত মা বাবার পায়ের নিচে। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত মা বাবার পায়ের নিচে। ও দোস্ত এই জন্য মারে খুশি করো, বাবারে খুশি করো। তুমি টাকা ইনকাম করো, মা বাড়িতে বয়া বয়া খায়, বাবায় খায়, এই জন্য ফুন্ডা ধরে মা বাবার শুধু বকো, মা বাবার গালি দাও। 18 ঘন্টা 12 ঘন্টা তারা ডিউটি করি রে মা, তোমরা তো বয়া বয়া খাও, তোমরা কইতে পারো না কি কষ্ট আমি করি। এইগুলো বইলে মা বাবারে খোঁটা দেওয়া যাবে না। মারে বলতে হবে মা আমার গায়ে চামড়া দিয়ে আমি তোমারে জুতা বানায় দিলেও তো, এই জুতা তুমি পায়ে দিলেও তোমার দুধের দাবি আদায় হবে না রে মা। কিছুই করতে পারলাম না মা, তোমরা শুধু দোয়া কইরো। আল্লাহু আকবার। মা শুধু দোয়া কইরো আল্লাহ যেন বাঁচায় রাখে, আল্লাহ যেন সুস্থ রাখে। এই বলে গার্মেন্টসে চাকরি করো, ফ্যাক্টরিতে জব করো, মা বাবার কাছে দোয়া চাইবা। মা দোয়া করিস রে মা, ও বাবা দোয়া করি। ও গো বাবা অনেক কষ্ট করি, পরিশ্রম করি, তোমাদেরকে খাওয়াই, তোমাদের জন্য টাকা পাঠাই, এতে কোনো দুঃখ নাই মা, আমার মনে বড় শান্তি, আমি মা বাবার খরচ বহন করি। সুবহানাল্লাহ। দোস্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন মা বাবার চেহারার দিকে তাকাও, মায়ার নজর তাকাইও, মহব্বতের নজর তাকাইও। নজরটা ফিরানোর আগে কবুল হজের সওয়াব লেখা দিবে আমার আল্লাহ। আল্লাহু আকবার। হাদিসটা বুখারী শরীফ 2য় খণ্ড, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন। মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো। ওই চ্যাপ্টারের মধ্যে ইমাম বুখারী হাদিস আনছে, যে ব্যক্তি মা বাবার দিকে মায়ের নজরে তাকাইবে, নজর ফিরানোর আগে আল্লাহ তাকে হজ কবুল হজের সওয়াব দিবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 51 ভক্ত ফ্যামিলি, একসাথে খাই ঘুমাই, ডেলি তো মার চেহারা কতবার দেখি, বাবার চেহারা দেখি, বারবার দেখলে কি বারবার হজের সওয়াব হবে? রাসূল বলেন ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি তুমি 100 বার তাকাও আল্লাহ তোমাকে 100টা কবুল হজের সওয়াব দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত মা বাবাকে কখনো অশান্ত করা যাবে না, ব্যথা দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। মা বাবার দিকে নজর নজর মায়ার নজর থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাকে ছোটকালে হারাইছেন। এই জন্য নিজের দুধ মা হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব অত্যন্ত আদর করতেন। দুধ মা ওই তায়েফ থেকে নবী খবর দিয়ে মক্কা নগরে আনতেন। নবীজি মা আসতেছে শুইনা রাস্তায় দাঁড়ায় থাকতেন, পথের পাশে দাঁড়ায় থাকতেন, মা আমার মা আইতেছে। সাহাবায়ে কেরাম বলতেন নবী গো আপনার মা তো কবে মারা গেছেন, আবার মা কই পাইলেন? কৌনি আমার দুধ মা, ওনার কলিজার দুধ খাইয়া আল্লাহ আমারে বড় বানাইছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার পাশে দাঁড়ায় থাকতেন, আর যখন হালিমা সাদিয়া ঘোড়ার থেকে নামতে চাইতেন, নবীজি নিজের গায়ের চাদরটা বিছায়া দিয়ে বলতেন, মা এখানে বসো মা, আমি আমার গায়ের চাদর তোমার জন্য বিছিয়ে দিলাম, মা গো তুমি আমার গায়ের চাদরে বসো। মা, ও মা, তোমার কি খাইতে মন চায় গো মা, আমাকে বলো, আমি নবী কলিজা ছিঁড়ে তোমাকে খাওয়াইতে রাজি আছি। বলেন আল্লাহু আকবার। এই জন্য দুস্থ মা ময়াকার মা মা মা, ওই মদিয়াই মসজিদ, এই মদিয়াই মন্দির, এই মদিয়াই মোহাম্মদ, এই মদিয়াই মসজিদ, এই মদিয়াই মাদ্রাসা, কথা কোন ঠিক কিনা? এই মদিয়াই ময়াকার মা, আমার আদরের মা। এই জন্য দুস্থ গো, খেয়াল করে বয়ানটা শোনো, চোখ দিয়ে দুইটা ফোঁটা পানি বের করার চেষ্টা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবলকে ডাক দিয়ে কহে, মুআজ লা ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক, মুআজ রে মা বাবার নাফরমানি করিস না, মুআজ মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা, যদিও তোর মা বাবা তোরে হুকুম করে আন্তা করু জামিনা হালিকা, বউ তালাক দেওয়ার জন্য বউ তালাক দিতে রাজি হয়ে যায়ও, তবু গো মা বাবারে তুমি আলাদা করে দিও না, প্রয়োজনে বউ তালাক দিতে হবে, তবু গো মা বাবা তালাক দেওয়া যাবে না। আল্লাহু আকবার। এ দোস্ত, হযরতে মুআজ ইবনে জাবালকে নবীজি মক্কাত মদিনা থেকে মুআজকে পাঠাইছিলেন কোথায়? ইয়েমেনের গভর্নর করে পাঠাইছিলেন। মদিনার থেকে মুআজকে ইয়েমেন পাঠাইলেন। হযরত মুআজ যখন গভর্নরি চাকরি নিয়ে যাচ্ছিলেন কোথায়? ইয়েমেনে। ওই টাইমে মা বাবারে নিয়ে নবীজির সামনে দিয়ে মুআজ যাইতেছিলেন। তখন আল্লাহ নবী বললেন, মুআজ এত মানুষ কেন সাথে? উনি আমার আম্মা, উনি আমার আব্বা, উনি আমার বড় বউ, উনি আমার ছোট বউ, উনি আমার মেজো বউ, এই কয়টা আমার ছেলে, ওই কয়টা আমার মেয়ে, 22-23 জন সদস্য নিয়ে হযরত মুআজ ইয়েমেন যাইতেছে। নবী বললেন, এত মানুষ কেন?